সবশেষ কয়েকটি সিরিজ ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল, যার কারণে ধারাবাহিকভাবে টানা 4 সিরিজে হেরেছে তারা। তবে এই ব্যর্থতার মাঝেও আশার আলো দেখিয়েছেন বোলাররা, বিশেষ করে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং। তার ধারাবাহিকতায় চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও বল হাতে রাঙিয়েছেন তিনি। অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা 6 উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে 450 রান, বিপরীতে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয় 269 রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা 152 রানের মধ্যেই অল আউট হয়ে যায় তাসকিন আহমেদের কল্যাণে, যার ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড় হয় 333 রানের। লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 109 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে বসে। শেষ দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন 225 রান, তবে হাতে কেবল মাত্র 3 উইকেট। এদিকে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পর আবেগঘন একটি পোস্ট করেছেন তার স্ত্রী সায়েদা নাইমা রাবেয়া। ব্যাটিংয়ের সময় তাসকিনের মাথায় বলের আঘাত পাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি লিখেন, গতকাল ফজরের আজানের একটু আগে জানতে পারলাম আমার হাজব্যান্ড ক্রিকেট বল দ্বারা মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল, তাও যারা খেলে থাকেন তারা বুঝতে পারে এর পেইনটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম, কারণ আমি তো তার জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না, কারণ আমি তো তার থেকে অনেক দূরে। ইভেন আই ক্যান অলসো ফিল দিস পেন ডেড। তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না। আমি তাকে বলেছিলাম যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে প্লিজ খেলো না, মেডিসিন দিয়ে আর কতটুকুই ব্যথা সারে। ওর সাথে কথা বলার পর ফজরের নামাজ আদায় করে আরও 2 রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে এবং আল্লাহ তাকে হেফাজত করেন। এবং শুকরিয়া আদায় করলাম যে এর থেকে বড় কোনো ব্যথা থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন। যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে, সেখানে আজ তাসকিন 6টা উইকেট পেয়েছেন, আর 2টা উইকেট মিসও হয়েছে। এটাও ভালোর জন্যই ইনশাল্লাহ। এমন অনেক গল্প আছে। আজ এটা শেয়ার করার কারণ হলো শুধু আমার হাজবেন্ড বলে না, অনেক প্লেয়াররাই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না। আপনারা তো খালি মাঠের গল্প দেখেন ও শোনেন, আর এটা ছিল মাঠের বাইরের না জানা ঘটনা। যাই হোক, আই এম সো হ্যাপি দ্যাট আল্লাহ গিভস ইউ 6 উইকেট। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন জান। মে আল্লাহ অলওয়েজ প্রটেক্ট ইউ অ্যান্ড কিপ ইউ সেফ ফি আমানিল্লাহ। তাসকিন আহমেদের স্ত্রীর এমন পোস্ট করার কারণ অবশ্য বাংলাদেশ প্রথম ইনিংসে 269 রানে অল আউট না হলেও ডিক্লেয়ার করে দেয়। 200-এরও বেশি রানে পিছিয়ে থেকে ডিক্লেয়ার করার পর বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনা। এত রানে পিছিয়ে থেকেও বাংলাদেশ কিভাবে ডিক্লেয়ার করে? কেননা তখন ব্যাটার ছিল কেবল তাসকিন আহমেদ, আর তাসকিন আহমেদ মাথায় আঘাত পেয়েছিল, যে কারণে তাসকিন আহমেদ আর ব্যাটিং করতে পারেনি।